إذا سمعتم آيات الله يكفر بها ويستهزأ بها فلا تقعدوا معهم حتى يخوضوا في حديث غيره আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার বান্দারা, যেই মজলিসের মধ্যে তোমরা শুনতে পাবে আমার আয়াত নিয়ে, আমার বিধান নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করছে, খেয়াল তামাশা করছে, যেই মজলিস, যেই দল, যেই মত এই সমস্ত কাজ করবে, তাদের সাথে তোমরা অবস্থান করতে পারবে না। এটা যেই দল হোক না কেন, আল্লাহর কোরআনের কোন বিধান নিয়ে, রাসূলের কোন সুন্নাহ নিয়ে যখন খেয়াল তামাশা করবে, হাসি ঠাট্টা হিসেবে গ্রহণ করবে, অথবা ইসলামী কোন বিধানের বিরোধিতা, কোন বিপরীত কাজ করার জন্য তারা কথাবার্তা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালা তাকুদু মাহুম, তোমরা তাদের সাথে থেকো না। সম্পর্ক ছিন্ন করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। আপনি বান্দা কার? আপনাকে বাঁচিয়ে রেখেছেন কে? আপনার সম্মানের মালিক কে? ইজ্জতের মালিক কে? সব কিছু যে আল্লাহ, সেই আল্লাহর জন্য আপনি, আল্লাহ যদি বলেন যে এই দলের সাথে থাকলে আমার হুকুম আহকাম বিনষ্ট হবে, ও বান্দা তুমি সেখান থেকে ফিরে আসো, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে মজলিসের মধ্যে, যে দলের মধ্যে, যে মতের মধ্যে, যেখানে হোক না কেন আমার বিধান নিয়ে যারা তুচ্ছ-তাচ্ছিল্য করবে, আমার ইসলাম নিয়ে যারা তুচ্ছ-তাচ্ছিল্য করবে, ইসলাম শুনলে যাদের গায়ের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে যাবে, তারা প্রকৃতপক্ষে আমার বান্দা নয়, তারা হচ্ছে শয়তানের বন্ধু। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, ফালা তাকুদু মাআহুম, ও আমার বান্দারা, তোমরা যারা আমাকে বিশ্বাস করো, আখিরাতকে বিশ্বাস করো, মরলে আমার কাছে আসতে হবে, এই বিশ্বাস আমাদের সকলের আছে কি নাই? মরলে আমরা যেতে হবে কার কাছে? আল্লাহর কাছে। হিসাব নেবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই বিশ্বাস যাদের আছে, মরলে আমার সাথে সাক্ষাৎ করতে হবে, আমার জান্নাতের মধ্যে আমি দাখিল করাবো, যদি তুমি আমার বান্দা হিসেবে নিজেকে তুমি পরিচয় দিতে পারো দুনিয়াতে এবং আখিরাতে আসার পূর্বে নিজেকে খাঁটি মুমিন মুসলমান হিসেবে যদি তুমি চিহ্নিত করতে পারো, তোমার আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। জেনে না বুঝে যারা ইসলামের বিরোধিতা করেছে, জানার পর যারা তওবা করে ফিরে আসবে, তাদের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবে। না জেনে না বুঝে যারা ইসলামের বিরোধিতা করে, এমন লোকদের সাথে, এমন দলের সাথে সম্পর্ক রেখেছে, আল্লাহর কাছে যদি তওবা করে দ্বীনের পথে ফিরে আসে, আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিবেন। বলি আমিন। আর যারা অটল অবিচল থাকবে যে আমি জাহান্নামে যাই অথবা জান্নাতে যাই, সেটা জানার বিষয় না, আমি যেটা বুঝেছি, যেটা মেনেছি, সেটা আমি গ্রহণ করে যাব, অথচ সেই লোকটা জানছে যে এই দলটা আল্লাহর বিধানের বিরোধিতা করছে, ইসলামের বিরোধিতা করছে, এমন দলের সাথে এরপরেও সম্পর্ক রেখেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য রেখেছেন কি? পরিষ্কারভাবে ঘোষণা দিলেন, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। যারা জেনে শুনেও সত্যের বিরোধিতা করেছে, সত্য মানে নাই, সত্য গ্রহণ করে নাই, এই সমস্ত লোকদের জন্য, এই সমস্ত মুনাফিকদের জন্য, কাফের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামটাকে নির্ধারিত করে রেখেছেন। বলে নাউজুবিল্লাহ।